এবার ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড নয়, সারা দেশ জুড়ে চালু হতে চলেছে সম্পূর্ণ নতুন একটি কার্ড, যে কার্ডটির নাম হচ্ছে সিটিজেন কার্ড বা সিটিজেনশিপ কার্ড, যেটাকে আমরা নাগরিকত্ব কার্ডও কিন্তু বলতে পারি। আর এই কার্ডটাকে আপনাদের প্রত্যেককেই কিন্তু বানাতে হবে। তো বর্তমানে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড থাকার পরেও এই নতুন কার্ড কেন আনতে চাইছে মোদী সরকার, কবে থেকে বা চালু হতে পারে, তাছাড়া জনগণনাই বা কবে থেকে শুরু হতে পারে, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে সেন্সাসের আগেই ফের নাগরিকত্ব তাস, এবার সিটিজেন কার্ড মোদির। তো বুঝতে পারছেন, এবার মোদী সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটা কার্ড চালু করা হতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের পরে এই যে সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্ব কার্ড, তো এটাকে কিন্তু প্রত্যেককেই বানাতে হবে যদি এই কার্ডটা চালু হয়ে যায়। তো কি কি আপডেট উঠে এসেছে আমরা এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ বা জনগণনার কাজ, কিন্তু বাজেটের পরই শুরু হয়ে যাবে। তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের। বলা হয়েছে দেখুন, এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড। তো এবার কিন্তু মোদী সরকারের তরফ থেকে নতুন একটা কার্ড আনা হতে পারে, যাকে বলা হচ্ছে নাগরিকত্ব কার্ড বা সিটিজেনশিপ কার্ড। নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে সেন্সাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য নথি সংগ্রহের কাজ। শেষবার তা হয়েছিল 2010 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাস কমিশন বিভাগ তৈরি করবে এনপিআর। জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায়, কিন্তু করোনাকালে উভয়েরই কাজ থমকে গিয়েছে। সরকারি সূত্রের খবর, সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালের মার্চ মাসে, আর তারপরই শুরু করা হবে ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ দেশের লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। তো বুঝতে পারছেন, সরকারের তরফ থেকে কিন্তু একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, নতুন একটা কার্ড আসতে পারে। দেখুন, বলা হয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ এই কার্ডটা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সবটাই আলোচনার স্তরে রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ নতুন একটা কার্ড খুব শীঘ্রই চালু করতে পারে মোদী সরকার। কী সেই চর্চা? জানা গিয়েছে এনপিআরের ভিত্তিতে বৈধ নাগরিকদের, অর্থাৎ বৈধ যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছে, তাদেরকে একটি করে সিটিজেনশিপ কার্ড দেওয়া হতে পারে বা সিটিজেন কার্ড কিন্তু দেওয়া হতে পারে। ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার, যা সিটিজেন নাম্বার হিসাবে বিবেচিত হবে। তো বুঝতে পারছেন, বর্তমানে আপনি যে ভারতের নাগরিক বা স্থায়ী বাসিন্দা, তার জন্য কিন্তু আপনাকে একটা স্পেশাল কার্ড দেওয়া হবে, যেটাকে সিটিজেন কার্ড বা সিটিজেনশিপ কার্ড বলা হতে পারে। বলা হয়েছে দেখুন, তাহলে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে, আর তার জন্য সম্ভবত কিন্তু আপনাদেরকে এই কার্ডটা তৈরি করতে হবে। অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্যই এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। অর্থাৎ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, মূলত বর্তমানে যে সমস্ত মানুষরা ধরুন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আমাদের দেশে পালিয়ে আসছে এবং এখানে লুকিয়ে চুরিয়ে বসবাস করছে, যাতে তাদেরকে শনাক্ত করা যায় বা ধরা যায়, সেই জন্যই হয়তো এই নাগরিকত্ব কার্ড চালু করা হচ্ছে। যারা ভারতের নাগরিক তাদেরকে কিন্তু এই কার্ড দেওয়া হবে, কিন্তু যারা নাগরিক নয় তাদের কাছে এই কার্ড থাকবে না, ফলে কিন্তু তাদেরকে চিহ্নিতকরণ করা সহজ হবে। তাহলে আসন্ন বাজেটেই এটির কথা উল্লেখ করতে হবে, মূলত অর্থ বরাদ্দের জন্য। অর্থাৎ এই যে বাজেট পেশ হবে, এখানে কিন্তু এই যে প্রকল্পটা যদি চালু হয় বা এই যে কার্ডটা চালু হয়, সেক্ষেত্রে কিন্তু ঘোষণা হতে পারে বা করা হতে পারে। 2019 সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3,941 কোটি টাকা। করোনা সংকট এই পরিকল্পনা আটকে দেয়। আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে 12,000 কোটি টাকা খরচ হবে। তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড, তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে। অর্থাৎ এই যে নতুন সিটিজেন কার্ডটা যদি চালু হয়ে যায়, সেক্ষেত্রে আরও খরচ কিন্তু বেড়ে যেতে পারে। মোদী সরকার বারবার জানিয়েছে, ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড কোনোটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না, কারণ এই কার্ড এখন প্রচুর মানুষ কিন্তু বানিয়ে ফেলেছেন। যারা বাংলাদেশ থেকে এসেছেন বা অন্যান্য জায়গা থেকে এসেছেন, তারাও কিন্তু চোরা কারবারিদের হাত ধরে এটাকে কিন্তু বানিয়ে ফেলেছেন, হয়তো সেই জন্য এই কথা বলা হচ্ছে। তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ এর জন্যই একটা নতুন কার্ড, যেটাকে কিন্তু সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড বলা হচ্ছে, সেই কার্ডের উপর জোর দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণেই।
নতুন বছরে আবার সেই ভাবনার চর্চা ফিরতে চলেছে কেন্দ্রে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অভিন্ন দেয়ানিবিধি, সেন্সাস, এনপিআর, ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড। তো মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচির 6টি ধাপ। তো বুঝতে পারছেন ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো হবে, যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হবে, অভিন্ন দেয়ানিবিধি চালু হয়ে যাবে, সেন্সাস এনপিআর হবে অর্থাৎ আদমশুমারি চালু হবে, আর সেই সঙ্গে ডিলিমিটেশন এবং সিটিজেনশিপ কার্ড কিন্তু তৈরি হবে, অর্থাৎ নতুন একটা সিটিজেনশিপ কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই কার্ডটা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কিন্তু এই কার্ড দেওয়া হতে পারে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই কার্ড বানাতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কী কী কাগজপত্র লাগতে পারে। তো আপনাদেরকে জানিয়ে দেবো এখনও পর্যন্ত কিন্তু এই কার্ডের বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা বা নোটিশ হয়নি। তো কী কী করতে লাগবে অর্থাৎ কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। যদি কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে এই কার্ডটি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যে মোদী সরকার চালু করছে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।